পাটের অনিয়ন্ত্রিত মজুতদারি বন্ধে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিকেলে বহুমুখী পাট পণ্যের মেলা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। পাটের ইকোসিস্টেমকে সবথেকে বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, পাট পণ্যের অতিরিক্ত বৈচিত্র্য কমিয়ে মৌলিক ও শৈল্পিক পণ্য তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান শেখ বশির উদ্দিন। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। সোনালী আঁশ পাট এটি এমন একটি পণ্য যার চাহিদা কখনো শেষ হবে না। সোনালী আঁশ সোনালী দিনের হাতছানি দিচ্ছে। সেটিকে কেন্দ্র করে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশেই তৈরি হচ্ছে পাটের তৈরি বিভিন্ন পণ্য। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং মানুষকে উৎসাহ দিতে আয়োজন করা হয় পাট মেলা, যেখানে পাটের তৈরি শাড়ি ও ব্যাগ ছাড়াও ছিল ফ্লোর ম্যাট, টেবিল ম্যাট, পাপোশ, কার্পেট, ঝুড়ি, ফুলের টপ, শিকা, সালোয়ার কামিজ, বিভিন্ন রঙিন সুতা সহ বহু ধরনের পণ্য। পাট পণ্যকে বহুমুখী করার পাশাপাশি পলিথিনের বিকল্প পাট ও অন্যান্য পণ্যের উৎপাদনের জন্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান উদ্যোক্তারা। বান্ধব বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পাট একটা অন্যতম প্রধান মাধ্যম হতে পারে এবং এই মাধ্যমকে ধরেই আমরা আসলে এগোতে পারবো। আমাদের যে দুরবস্থা, সেই দুরবস্থাকে কাটানোর জন্য সবাই সম্মিলিতভাবে আমাদের কাজ করা দরকার। মেলাটা হওয়াতে আমরা যে পাট পণ্যে কাজ করি এটা আমাদের জন্য ভালো হলো। এমন জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাট পণ্য মেলা উদ্বোধন করেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি বলেন, গেল 15 বছরে সিন্ডিকেট ব্যবসায়ী ও দুষ্ট চক্র দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে। আমি যদি দায়বোধ না করি আর ক্ষমতার চর্চা করি, তাহলে বিগত 15 বছর ধরে যা হয়েছে সেই দুর্ঘটনাই ঘটবে। আমার লক্ষ্য তা না। আমরা দেখেছি যে কিভাবে দুর্বৃত্তায়ন হয়েছে আমাদের দেশে। এর একটা অনিয়ন্ত্রিত মজুতদারি হচ্ছে। অনিয়ন্ত্রিত পাটের যে মজুতদারি চলছে সেটার ব্যাপারেও আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং দ্রুত আমরা আশা করি যে বাজারটা অনিয়ন্ত্রিত থাকবে না। এছাড়াও নাগরিকের সবকিছু রাষ্ট্র করে দিবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। সরকার তার পক্ষে সম্ভব যা তা তো করবেই, বাট আপনাকে ব্যক্তি মর্যাদায় আপনার সাথে আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে নিশ্চয়ই আপনারা সুবিধা পাবেন এবং যেদিন আপনারা ওই স্কেল আপটা করতে পারবেন সেদিন সরকারও অন্য সহযোগিতা নিয়ে আসবে। মেলায় এই খাতের উদ্যোক্তাদের 205টি স্টলে প্রায় 150 ধরনের পাট পণ্য প্রদর্শন ও বিক্রি হয়েছে। মেলা চলবে আগামী 17 ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল 10টা থেকে 8টা পর্যন্ত। সঞ্জিদা প্রিয়, এসএ টিভি, ঢাকা।